একবার বান্ধবী সহ খাদিজা মূর্তির একটা অনুষ্ঠানে গেল, পূজার অনুষ্ঠানে গেল। পূজার অনুষ্ঠানে যাওয়ার সময় সব বান্ধবীরা মূর্তিকে সিজদা দিচ্ছে। খাদিজা যখন মূর্তিকে সিজদা দেওয়ার জন্য প্রস্তুত নিলেন, এমন সময় আল্লাহ তাআলা মূর্তির জবান দিয়ে আওয়াজ বের করে দিলেন, খাদিজা তুমি আমাকে সিজদা দিও না, তুমি আখিরি জামানার নবীর স্ত্রী হবা। সুবহানাল্লাহ। ওদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় ছিলেন, কত বড় বড় প্রস্তাব আসছে তার কাছে, কারণ তিনি ধনাঢ্য মহিলা। বিয়ের প্রস্তাব আসছে, তিনি বিয়েতে রাজি হয় নাই, কারণ ওই যে মূর্তির কথা শুনে তিনি অপেক্ষায় ছিলেন, ওই আখিরি জামানার নবী কবে আসবে, আমি তার সাথেই বিয়ে বসবো। মাইসারা যখন সব কথা বলে দিল, খাদিজা বুঝে ফেললো মূর্তির সাথে আর এই মুহাম্মদের সাথে মিলে যাচ্ছে, হয়তোবা কোনো একদিন এই মুহাম্মদ নবী হবেন, সুতরাং আমার এই মুহাম্মদকে কখনো ছাড়া যাবে না, যত কষ্ট হয় মুহাম্মদকে আমার স্বামী বানাইতে হবে। এত ধনী একজন মহিলা এতিম এক যুবককে প্রস্তাব দিল, বিয়ের প্রস্তাব। আবু তালেব রাজি হয়ে গেলেন, আমার ভাতিজাকে এখানেই বিয়ে দিতে হবে, কারণ তার তো সম্পত্তি নাই, এই স্ত্রী যদি তাকে একটু চালিয়ে নেয় তাও তো অনেক ভালো হবে। খুতবা আবু তালেব নিজে পড়ে বিবাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল খাদিজার সাথে থাকতেছিলেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনাগুলো দেখতেছে। অপেক্ষা করতে করতে 40 বছর পার হয়ে গেল। রাসূল খাদিজাকে বিয়ে করেন 25 বছর যুবক। যখন খাদিজার বয়স ছিল 40 বছর, এবার রাসূলের বয়স বাড়তে বাড়তে 40 হলো। হওয়ার পরে আল্লাহ রাসূল কেমন যেন বারবার দিলের ভিতরে প্রশান্তি পাইতেছেন, আর স্বপ্নে কি জানি দেখতেছেন। স্বপ্নে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল এবার চিন্তা করলেন, আমি নিরিবিলি এলাকায় চলে যাব, আমি ইব্রাহিমের খোদাকে ধ্যান করব। আল্লাহ নবী চলে গেলেন এবার গারে হেরার ভিতরে, সেই বিশাল উপরে পাহাড়, ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহা ছিল গারে হেরা। ওই গারে হেরার ভিতরে গিয়ে আল্লাহ তাআলা ধ্যান করতেছিলেন। এই গারে হেরাতে 65 বছর বয়সের বৃদ্ধা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য পাথেয় নিয়ে, খাবার নিয়ে সেই উপরে উঠে উঠে 2-1 দিন পর পর দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আজকে অনেক যুবকরাও সেখানে উঠতে পারে নাই, সিঁড়ি লাগাই দিয়েছে। সিঁড়ি যারা হজে গেছেন, যারা এই কোরআন নাজিল হওয়ার জায়গা গারে হেরাতে গিয়েছেন, তারা দেখছেন যে ওখানে সিঁড়ি লাগিয়ে দেওয়ার পরে উঠতে পারে না। আর এই 65 বছর বৃদ্ধা হলেও কত যুবক, কত যুবতীর মতো ছিলেন তারা। তাদের শক্তি কেমন ছিল, তারা পাহাড়ের উপরে সিঁড়ি ছাড়া উঠে গিয়েছে। আর আমরা এখন হয়রান হয়ে যাই। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই গুহায় প্রবেশ করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ এইভাবে ধ্যান করতেছিলেন। করতে করতে হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির একজন মানুষ, এক পা আরেক দিকে, আরেক পা আরেক দিকে, 2 পা 2 দিকে হয়ে দাঁড়িয়ে আছেন। আর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল ভয়ে কাঁপতেছিলেন, ভয়ে কম্পন করতেছিলেন। কিছুক্ষণ পরে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারির, আমি পড়তে পারি না। এরপরে ওই বিশাল দেহের আকৃতির মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিয়ে একটা চাপ দিলেন। এই চাপটা মানে তার ভিতরে জিব্রাইলের সাথে একটা ভালোবাসা জন্মিয়ে দিলেন। কারণ এলেম পাইতে হইলে ওই উস্তাদের ভালোবাসা লাগবে, উস্তাদের সম্পর্ক লাগবে। উস্তাদের সম্পর্ক ছাড়া এলেম পাবেন না। উস্তাদের বিরোধিতা করলে কখনো এলেম পাবেন না, এলেম থেকে মাহরুম হয়ে যাবে। মনে রাখবেন, এক বোতল থেকে যদি আরেক বোতলে ঢালতে যায়, যেই বোতলটা ঢালবেন আর যার ভিতরে ঢালবেন, 2টা বোতলের মুখ যদি একসাথে না থাকে, জীবন পার হয়ে যাবে, কিন্তু নিচের বোতলে কখনো ভরবে না। ভরবে? জবান এক হইতে হবে, নিচের বোতলটাকে উপরের বোতলের সাথে মিলিয়ে রাখতে হবে।
আপনি কোরআনের এলেম যদি পেতে চান, আপনার সন্তানকে যদি কোরআনের এলেম শেখাইতে চান, সন্তানকে বলতে হবে, ওস্তাদ ওস্তাদ তোমার বাবা মার চাইতেও দামি, বাবা মা তো তোমাকে জন্ম দিয়েছে, ওস্তাদ তোমাকে শিক্ষিত করেছে, ওস্তাদ তোমাকে এই যুগের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তৈরি করেছে, সুতরাং তোমার বাবা মার সাথে যেমন আচরণ করো ওস্তাদের সাথেই তেমন আচরণ করতে হবে।